এই দেখো, এই যে ট্রাইপড। এবার বড়টা দেখেছো, এই বের করো দেখি। তার মধ্যে এনেছি একাটি কলমি শাক। এই শাকটা বেছে রাখি, দেখি হয়তো পড়াশোনার নাম শুনলে মাথা খারাপ হয়ে যায় না। আজকে একদম সিম্পল রান্না, তখনই মুখস্থ হয়ে যাবে একটা জিনিস, সঙ্গে সঙ্গে লিখে ফেলবে দুবার তিনবার। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সকাল সকাল না, দেরিই হয়, তোমরা সবাই ভালোভাবেই জানো। আজকে তো স্যাটারডে, ছেলে স্কুল নেই, অতএব তাড়াহুড়োরও কোনো কারণ নেই, আস্তে আস্তে করে সব কাজবাজ করবো। তা দেখো বাইরে কিন্তু কালকে সকালে রোদ উঠলেও বৃষ্টিও হয়েছিল বেলার দিকে, বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আজকে সকালে আবার রোদ উঠেছে, এই দেখো, দেখছো রোদের জন্য কিন্তু সেরকম করে দেখা যাচ্ছে না, বেশ রোদ আছে। আর এদিকে দেখো আমি বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি। আজকে ওই জানলাটা খুলবো না, কারণ ওই জানলাটাতে প্রচন্ড রোদ আসে, ঘরটা আবার সে গরম হয়ে যাবে। বিছানা আমি পরিষ্কার করে নিয়েছি। আর অবশেষে আজকে হয়তো বুঝতেই পারছো স্ট্যান্ড নিয়ে ভিডিও করছি। স্ট্যান্ড মানে কালকে স্ট্যান্ডটা কালকেই এসেছে, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার আমি অবশ্যই করবো, ভিডিওটা করে রেখেছি। আজকে একটু ভিডিও করতে সুবিধা হচ্ছে, তাই না? বেশ ভালো লাগছে কিন্তু অনেক দিন পর। আর এবারে স্ট্যান্ডটা একটু ভালোই কিনেছি, আগেরবারটা তো বুঝিনি, একটু ছোটোখাটো কিনেছিলাম, এবার একটু মোটামুটি ভালো কিনেছি। মোটামুটি ভালো, খুব ভালো বলবো না, মোটামুটি ভালো, কাজ চলে যাবে। আজকে স্ট্যান্ড নিয়ে ভিডিও করছি তোমাদের সঙ্গে, সব কিছু ভালোভাবে শেয়ার করতে পারবো। তো চলো সারাটা দিন কীভাবে কাটাই, কীভাবে কী করি দেখতে থাকো। চলো, এদিকে রান্নাঘরে এসে বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এসেছি। এসে আর ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত দেখো জাল উঠে গেছে। এবার কি রান্না করি, ও ঘুম থেকে উঠে দেখছি ও নেই, হয়তো বাজারে গেছে। তার মধ্যে এনেছি একাটি কলমি শাক। এই শাকটা বেছে রাখি, দেখি হয়তো মাছ আনতে গেছে, কি মাছ আনে সেই মাছ দিয়ে শাকটা করব। আর দুপুরে কি রান্না বান্না করি দেখা যাক, এখনো ভাবিনি কি রান্না করব। তো ভাবছি আজকে আর সকালে যদি শাকটা যদিও বা করি, সেমন একটা মাছ করব না, কালকে সানডে আছে, কালকে আবার কিছু স্পেশাল খেতে হবে। আজকে একটু হালকার মধ্যে বা অন্য কিছু করব। হালকা তো হয় না, হয়ে ওঠে না, চেষ্টা করি আজকে একটু অন্য কিছু করব। দেখা যাক কি করি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, এই যে ট্রাইপড। এবার বড়টা দেখেছো, এই বের করো দেখি। আনবক্সিং আগে একটু করেছি, একটা শর্টস ভিডিও করলাম, আবার ভরে আবার করছি। এই দেখো কেমন হয়েছে বন্ধুরা জানিও কিন্তু। এটা আমার সেকেন্ড ইনভেস্টমেন্ট ব্লগ করতে গিয়ে, আগেরটা ভেঙে ফেলেছি, আবার নতুন একটা অর্ডার দিয়েছি। বেশ ভালোই লাগছে জানো, বেশ ভারী ভারী আছে, আগেরটা খুব হালকা ছিল। ঠিক আছে, এটা দিয়ে কালকে থেকে শ্যুট করবো ভিডিও। কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? ভাত আমার কমপ্লিট, এবার নামিয়ে নেব। এটা এবার রেখে দিলাম। চলো এবার শাকটা বেছে ফেলি, ঠিক আছে? ও শাকটা এনেছিল সেদ্ধ খাওয়ার জন্য, কিন্তু ও তো বাড়িতে নেই, আর আমাকে বলেওনি, পরে বলছে শাকের তরকারি করেছো, আমি তো সেদ্ধ খাওয়ার জন্য এনেছিলাম। জানো বন্ধুরা, কলমি শাক সেদ্ধ খেতে কিন্তু খুবই ভালো লাগে। এগুলো আমার বাবার থেকে শেখা। আমার বাবা শাক সেদ্ধ, যে কোনো গাঁটি কচু সেদ্ধ, বেগুন সেদ্ধ খুব ভালো খেত, তো বাবার কাছ থেকে এগুলো শিখেছি। তোমরা যদি কেউ না খেয়ে থাকো, একবার একটু ট্রাই করো। গরম গরম ভাতের সঙ্গে কলমি শাক সেদ্ধ, মানে ভাতটা যখন নামাবে তখনই সেদ্ধ হবে, খুব ভালো লাগে। শাক বাছা আমার কমপ্লিট। এই দেখো শাক কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, কড়াই আগুনে বসিয়ে দিয়েছি, ওভেনে বসিয়ে দিয়েছি, ভাতটাও মাঠটা ফেলে বসিয়ে দিয়েছি। শাকটা শুধু রসুন আর লঙ্কা দিয়ে করব, মাছ ছাড়াই করব, মাছ দিয়ে ভালো লাগে না রোজ রোজ জানো। শাকটা রান্না করে এখন ওদের খেতে দিয়ে দেবো, শাক দিয়ে ভাত দিয়ে। তারপর দুপুরে আজকে ভাবছি সয়াবিন করব। তো দেখি আর কি করি সয়াবিনের সঙ্গে, দেখা যাক কি করি, ঠিক আছে? শাকটা যে বললাম
রসুন আর লঙ্কা দিয়েই করব। বসিয়ে দিচ্ছি শাকটা। আর এদিকে দেখো রান্নাঘরটা কেমন অন্ধকার লাগছে, প্রচণ্ড আলো আছে কিন্তু কিন্তু কি জানি কেমন হয়, কেন এরকম হয়, ক্যামেরাটা কীভাবে রেখেছিলাম অন্ধকার অন্ধকার লাগছে। সামনের বাড়ির দেয়ালটা যদিও বা রয়েছে তবুও। তো শাকটা রান্না করে নেব। তারপরে দেখো ছেলেকে পড়তে বসিয়েছি, ওই যে একজন পড়তে বসেছে, 2 দিন পরে পরীক্ষা। সামনে গিয়ে ঠিকভাবে পড়। কোশ্চেন সবকটা মুখস্থ করবে, ভালো করে মুখস্থ করে আমি না দেখে লিখতে দেবো। স্নানের আগে কোশ্চেনগুলো লিখে তারপর ওয়ার্ড মিনিংগুলো পরে মুখস্থ করবে। করো, তাড়াতাড়ি পড়ো। রান্না হয়ে গেলে এখনই খেতে দেবো, খেয়ে দিয়ে স্নান করে আবার বইনে বসবো, মনে থাকবে? হ্যাঁ কি না বল, মুখের ওরকম ভাব করেছিস কেন? বাবু হয়ে বস, ওইভাবে কেউ বই পড়ে না। পড়াশোনার নাম শুনলে মাথা খারাপ হয়ে যায় না? তাহলে ও পড়তে থাকুক, আমি আবার রান্নাঘরে যাই। এই দেখো শাক দিয়ে দিয়েছি, এদিকে এসে ঢাকা দিয়ে দেবো, শাকটা হয়ে যাক। আর এদিকে সয়াবিনটা একটু গরম জলে ভিজাবো বলে এই গামলাতেই গরম জলটা করে নিলাম। সয়াবিনই করবো ভেবেছি। লবণ দিয়ে দিই। আছে, তাহলে এরপর ওদের খেতে দিয়ে দেবো। শাকের তরকারি প্রায় কমপ্লিট, এরপর ওদের খেতে দিয়ে দেবো। তারপর তো দুপুরে রান্না আছে। তা বন্ধুরা, আমি কাজকর্ম করতে থাকি, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি, তোমরা দেখতে থাকো। আমি অনই করিনি। এই যে আমরা খেতে বসে পড়েছি, দেখো ওদের তরকারি দিয়ে দিয়েছি। আর এটা একটু আমি খাবো, এই আমার ভাত ছোট্ট থালায় বেড়ে নিয়েছি, সবাই খাচ্ছে। আর এই দেখো একদম একটুকে মার খেয়েছে জানো পড়াশোনার জন্য, তাকানো ভাব দেখো। তাড়াতাড়ি খেয়ে বইনে বসো, স্নান সেরে বইনে বসে পড়ো। আজকে স্কুল ছুটি, সারাদিন শুধু পড়া আর পড়া, পড়াটা কমপ্লিট হবে তারপরে কি টিভি, তার আগে না। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার দুপুরে রান্নার সময় আসছি। দেখতেই তো পেলে সয়াবিন করব, আর দেখি কি করা যায়। ঠিক আছে, তাহলে তাতে করে খেয়ে নিই, অনেক বেলা যাচ্ছে, পরে আবার আসছি। সকালে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়েছে, আবার চলে এসেছি রান্নাঘরে। আজকে আর রেস্ট নিইনি, বসিও নি, কারণ যেন আজকে অনেকটা বেলা হয়েছে ঘুম থেকে উঠতে, সকালে খাওয়া দাওয়া করতে। এখন দুপুরে খাওয়া দাওয়া রেডি করতে হবে, তারপরে একটু অন্যরকম চিন্তা ভাবনাও করছি, সেটাও একটু আজকে একটু করবো। তারপরে একটা কেকের অর্ডার আছে, সেটাও কমপ্লিট করতে হবে। আমি এক এক করে সবজিগুলো সব কেটে নিচ্ছি। এর মধ্যে ও এসে একটু ভিডিও দেখাচ্ছিল, সে বিলে গেছিলো, বিলের কিছু ভিডিও করেছে। বলছে যে কীভাবে ভিডিও করলে তোমার সুবিধা হয়, ফোনটা কীভাবে ধরবো, সেটা আমাকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। ফোনটা এইভাবে ধরতে হবে, তো ওভাবেই ও ভিডিওটা করেছে, কিন্তু বুঝতে পারছিল না, তাই দেখিয়ে দিচ্ছিলাম। এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি, অবশ্যই করবো, দারুণ লাগবে দেখতে। শুধু দেখো যে বর্ষাকালে বিলের কীরকম একটা দৃশ্য হয়। আমি যদিও বা যাইনি, ও গেছিলো, সেটা তোমাদের সঙ্গে এখনও সেই ভিডিওটা আমি এখনও এডিট করে উঠতে পারিনি। এডিট করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, শুধু দেখো, খুব ভালো লাগবে। তাও চলে গেল। তারপরে দেখো পটলগুলো আমি ঠিক কেটে নিচ্ছি এক এক করে। এইভাবে সবজি টবজি সব কেটে মশলা রেডি করে তারপর আবার আসছি তোমাদের কাছে সামনে। এই দেখো আমার মোটামুটি সব রেডি করে নিয়েছি, একটু সময় লাগলো করতে। সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, তো আগেই দেখলে সব কমপ্লিট হয়ে গেছে। মশলা করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, যাও যাও বইনে বসে পড়ো। পটল ভাজার জন্য পটল কেটে নিয়েছি, মশলাটা একটু বেশি করেই করেছি। তোমরা তো জানোই যে আমার ভিডিও দেখো, যখন মশলা করি একটু বেশি করেই করি, কয়েকদিন মশলা করার ঝামেলা থাকে না। তাহলে বন্ধুরা, এবার আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে ফেলি। আজ একটু অন্যরকম কাজ করার ইচ্ছা আছে, তাছাড়া একটা অর্ডারও আছে, সেটাও কমপ্লিট করতে হবে। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার এক এক করে রান্নাগুলো কমপ্লিট করলেই ব্যাস কাজ হয়ে যায়। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। সয়াবিন তোমরা সবাই রান্না করতে জানো, নতুন করে কিছু বলার নেই, তবুও আমি যেভাবে করি সেভাবে দেখো। আজকে আর সয়াবিনটা না ভাজবো না, আজকে সয়াবিনটা ওই হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু চিপড়ে রেখে দিয়েছি, শুধু আলুটা ভেজেছি। আর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি।
আর ওইদিকে দেখছি প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে, ওইদিকে আরেকটা কড়াইতে পটল ভাজাগুলো বসিয়ে দিয়েছি। বলেছি না যেহেতু অন্যরকম চিন্তাভাবনা করছি, সঙ্গে আবার একটা অর্ডারও আছে, এটা কমপ্লিট করতে হবে। এই দেখো ভালো করে কষিয়ে আলু আর সবই একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দিয়েছি, কমপ্লিট। ওদিকে তরকারি জাল হতে থাকুক, আমি চলে এসি বাদবাকি ঘরের কাজগুলো করতে। ঘরে মোটামুটি অনেক কাজই থাকে, যতই কাজের লোক থাকুক তবুও ঘরদোর গুছিয়ে রাখা তো একটা আমাদের দায়িত্ব না, নোংরা মতো তো থাকা যায় না। তো সেগুলো একটু পরিষ্কার করছিলাম, যেমন টেবিলটা, ফ্রিজটা, বিছানাগুলো। তোমরা সবাই জানো স্নানের আগে একটু বিছানাগুলো ভালো করে ঝাড় দিয়ে পরিপাটি করে রেখে যাই। স্নান সেরে এসে টান টান বিছানা দেখতে আশা করি সবারই ভালো লাগে, শুধু আমার একার নয়, তাই না? এই ঘরে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, চলে এসেছি এই ঘরে। এই ঘরে বিছানাটা পরিষ্কার করেও বেশ কিছু জামা কাপড় থাকবে, সেগুলো ভাঁজ করে নেব। তা বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে একটা কমেন্ট শেয়ার করছি। সুস্মিতা ঘোষ দিদিভাই বলেছেন, তোমার পরিবারে চলে এলাম, সাউন্ডটা বাড়াতে হবে, ভালোই হচ্ছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমাকে কমেন্ট করার জন্য। সাউন্ড এমনি ফোনে দিচ্ছি, সাউন্ড যথেষ্ট চেষ্টা করি জোরে বলার, দেখা যাক আস্তে আস্তে হয়তো একটা মাইকও নেব, তখন আরও হয়তো ভালো হবে। ওদিকে ঘরের কাজগুলো কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি, রান্না আমার প্রায় কমপ্লিট। গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব, ব্যাস। তারপরে তো রান্নাঘর পরিষ্কার করার থাকে, রান্নাঘর পরিষ্কার করে ওভেনটা পরিষ্কার করে টুকিটাকি কিছু বাসন আছে সেগুলো মাজবো, কারণ সব বাসন জানোই তোমরা, সব বাসন আমি মাজতে দিই না। বিশেষ করে গ্লাসগুলো, তারপরে এই যে তেলের বোতলটা, লবণের কৌটাটা, এগুলো আমিই মাজি। কারণ লবণের কৌটা, তেলের কৌটা প্রতিদিন না মাজলে হাতে যে তেল তেল ভাবটা থাকে সেটা ভালো লাগে না, ভালো লাগেও না। তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই জানলাটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ জানলাটাতে তেল ছিটে ছিটে যায়, যতই তোমার কিচেন চিমনি থাকুক তবুও এবার তেল কাজটা হয়ে যায়, সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর মোটামুটি আমার কমপ্লিট। এই দেখো বন্ধুরা, আমার রান্নাঘর কমপ্লিট, মানে পরিষ্কার করা কমপ্লিট। ওভেন পরিষ্কার করে নিয়েছি, অর্ডার আছে বলে ক্রিম বার করে রেখেছি, দেখো নিট অ্যান্ড ক্লিন। এবার কি কি রান্না করেছি একবার একটু দেখে নাও, জানো অবশ্যই তোমরা। এই যে আছে ভাত, এই যে আছে পটল ভাজা, আর এই যে গরম গরম সয়াবিন। আজকে একদম সিম্পল রান্না, কোনো তাকঝাক না। এদিকে আমার ছোট্ট পাপাটা স্নান সেরে এসে লিখছে, ওয়ার্ডগুলো মুখস্থ করছে, লিখে লিখে। হ্যাঁ বাবা, লিখে লিখে মুখস্থ করবা, হ্যাঁ তাহলে দেবো সবসময় মনে থাকবে। যখনই মুখস্থ হয়ে যাবে একটা জিনিস, সঙ্গে সঙ্গে সেটা লিখে ফেলবে, 2 বার 3 বার 5 বার করে লিখে ফেলবে, সেটা কোনোদিন তুমি ভুলবে না, ঠিক আছে? লেখো। তাহলে ও পড়াশোনা করতে থাকুক, আমার কাজ ব্যস্ত হয়ে গেছে, দেখতেই পেলে সব কাজ করে ফেলেছি মোটামুটি। এখন আর কোনো কাজ নেই, এখন স্নানটা বাকি, আর স্নানের পরে অর্ডারটা রেডি করব। তাও আমি শেষ করে নিই ভিডিওটা, অর্ডারটা রেডি করব, ব্যাস। তাহলে আজকের মতন কাজ শেষ। তারপর তো ভিডিও এডিটিং আছে, ভাবছি আজকে প্রথমবার লাইভে আসব, দেখি কীরকম কি হয়। এখন থেকে যখনই লাইভে আসবো বন্ধুরা, তোমরা প্লিজ একটু আসার চেষ্টা করো, কারণ 3টে মাস আমি অযথাই সময় নষ্ট করেছি, কিছু বুঝতে পারিনি। এখন আস্তে আস্তে একটু একটু বুঝতে পারছি, তোমাদের সাহায্যে আমি বুঝতে পারছি। তা এখন ভিডিওটা এই অবধি রাখছি, এরপরে স্নানের পরে তো খাওয়া দাওয়া। আর সময় ভিডিও করবো না, কারণ ছেলের পরীক্ষা, ওকে একটু সময় দেবো বেশি করে, তারপর তো ফোনের কাজ তো আছেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর সবাই একটু ভালো করে দেখো, আমার পাশে থেকো। আজকের মতন বাই।